আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটি মূলত যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছ তাদের উদ্দেশ্যে আমি কিছু কথাবার্তা বলবো। তোমরা ভিডিও শুরু থেকে সেই সবটি দেখো, আশা করি তোমাদের উপকারে আসবে। তো সেকেন্ড টাইম প্রিপারেশন অ্যাকচুয়ালি কারা নাই? যারা জানে যে তাদের মধ্যে সেই চান্স পাওয়ার পটেনশিয়ালটা আছে, বাট কোনো না কোনো কারণে তারা প্রথমবার ব্যর্থ হয়, তাদের রেজাল্টটা প্রথমবার খারাপ হয়। তো তারা কখনো এই হিসাবটা মিলাইতে পারে না যে আমার তো পটেনশিয়াল এতটুকু, তাহলে আমার রেজাল্ট এত খারাপ কেন হইলো। এই হিসাবটা তারা কখনো মিলাইতে পারে না। তোমরা যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছ, তার মানে তোমার মধ্যে অবশ্যই সে আত্মবিশ্বাসটা আছে যে আমার কাছে চান্স পাওয়ার সে পটেনশিয়ালটা আছে। আরেকটা কথা বলি, সেটা হলো যে তোমরা যখন ফার্স্ট টাইম অ্যাডমিশন নাও, মানে ফার্স্ট টাইম অ্যাডমিশনের প্রিপারেশন নাও, তার আগে অনেকের মধ্যেই অনুধাবন করার ক্ষমতা বা প্রিজাম্পশন করার ক্ষমতা থাকে। আবার অনেকের মধ্যে সেটা থাকে না, যে কি আমি যদি চান্স পাই তাহলে আমার সাথে কি কি ঘটনা ঘটবে, আর আমি যদি চান্স না পাই তাহলে তখন আমার সাথে কি কি ঘটনা ঘটবে। এইটা অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। বাট তোমরা যখন এখন সেকেন্ড টাইমার, তোমরা অবশ্যই বুঝতে পারতেছো, সেই জিনিসগুলো এখন কিন্তু ফিল করতে পারতেছো। ওকে, এখন আমি তোমাদের কিছু পয়েন্ট বলবো ধরে ধরে, তোমরা এইগুলো ফলো করার চেষ্টা করিও, আশা করি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো প্রথম হলো যে তুমি কি আসলেই এই লম্বা রেসে অংশগ্রহণ করবা কিনা। মানে সেকেন্ড টাইম যারা প্রিপারেশন নিবে তাদের জার্নিটা কিন্তু অত ছোট না, একটা লম্বা রেস। তো তোমাকে এখানে একদম প্রথম থেকে শেষ অবধি লেগে থাকতে হবে এই রেসে। মানে এমন না যে রেসে তুমি ফার্স্টে খুব জোরে দৌড়ালা, তারপরে গিয়ে থেমে গেলা, বা মাঝখানে গিয়ে তুমি হাল ছেড়ে দিলা, এটা কিন্তু করা যাবে না। বরং রেসে তুমি যদি আস্তে আস্তে শুরু করো এবং ধীরে ধীরে তোমার গতিটা আরো বাড়াইতে হবে। তো এই পুরো রেস জুড়ে তোমাকে থাকতে হবে। তো এটা আগে থেকেই মাথায় রাখো। আরেকটা হলো নেগেটিভিটি বা তোমার পারিবারিক যে সাপোর্ট। এটা সত্যি কথা যে যারা সেকেন্ড টাইম দিবে তারা প্রচুর চারদিক থেকে প্রচুর নেগেটিভিটি, এমনকি ফ্যামিলি, তোমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই কথা শোনাবে। খুবই কম ফ্যামিলি আছে যারা নিজের ছেলে মেয়েকে আর কি সেকেন্ড টাইমে উৎসাহিত করে, খুবই কম। বাট বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা যে তোমাকে কথা শুনতে হবে। তো এই জিনিসগুলো তোমাকে আগে থেকেই কিন্তু আমি বলে রাখতেছি, তোমরাও বুঝতেছো। তো পরবর্তীতে গিয়ে যখন কথাগুলো শুনবা তখন আর মন খারাপ করা যাবে না। তো তোমাকে এটা এখন থেকেই প্রস্তুত থাকতে হবে যে না, আমার সাথে সামনে এই ঘটনা ঘটবে, আমাকে এই নেগেটিভ কথা শুনতে হবে, সব দিক থেকে আমাকে নেগেটিভ কথা শুনতে হবে। এই প্রস্তুতিটা, এই মেন্টালিটিটা তোমাকে আগে থেকে ঠিক করে নিতে হবে। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা, এই কোশ্চেনটা আমি অনেক বেশি পাই, সেটা হলো যে ভাইয়া ব্যাকআপ রাখা। ব্যাকআপ মানে হলো যে কোথাও ভর্তি হব কিনা। আমি তোমাকে বলে দিচ্ছি একদম ক্লিয়ার করে যে অবশ্যই অবশ্যই কোথাও না কোথাও তুমি ভর্তি হয়ে তারপরে সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা। সেটা হতে পারে তোমার অপছন্দের কোনো একটা সাবজেক্ট, অপছন্দের কোনো একটা ভার্সিটি, হতে পারে সেটা প্রাইভেট কোনো ভার্সিটি, অথবা এমনকি ন্যাশনাল যদি হয়। কোথাও না কোথাও তুমি ভর্তি হয়ে থাকবা। তোমাকে ক্লাস করতে হবে এমন তো না, বা ওইখানে গিয়ে রেগুলার হতে হবে এমন তো না, তুমি জাস্ট ভর্তি হয়ে থাকবা। কারণ এটা কিছুটা তোমাকে ছায়ার মতো দিবে, যে তুমি যখন ধর ভর্তি না হয়ে যদি জার্নিটা শুরু করো সেকেন্ড টাইম, কিছুদিন পরে তোমার মধ্যে ওই ভয়টা চলে আসবে যে যদি আমার সেকেন্ড টাইমে চান্সটা না হয় তখন কি হবে, একটা বছর লস, এইটা সেইটা, আরো অনেক আজে বাজে চিন্তা আসবে। মানে যে চিন্তাগুলো দরকারই নাই সেই চিন্তাগুলো এসে দেখবো তোমার মাথার মধ্যে কিন্তু হাজির হয়ে গেছে। তো এখনই বলে রাখতেছি, তোমরা অবশ্যই কোথাও না কোথাও অন্ততপক্ষে ন্যাশনাল হলেও ভর্তি হয়ে থাকবা। এটা তোমাকে মেন্টালি মানে ঠিক রাখবে। তুমি যখন প্রস্তুতি নিবা তখন দেখবা যে তোমার অত বেশি মেন্টাল প্রেশার লাগতেছে না, যে না আমি তো কোথাও একটা ভর্তি হয়ে আসি। এখন হলো যে তোমরা তোমাদের পড়াশোনাটা কিভাবে করবা। দেখো, সেকেন্ড টাইমাররা কিন্তু তোমরা জানো যে তোমার ফার্স্ট টাইমে কই কই ভুল হয়েছে, তুমি সেই ভুলগুলো আর তো কখনো করবাই না। মানে ফার্স্ট টাইমে যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো শুধরানোর সময় সেকেন্ড টাইম। তুমি জানো নিজেও, তুমি নিজে পড়াশোনা করছো, তুমি জানো তোমার ভুলগুলো কি, তুমি এটা সবচেয়ে বেশি ভালো জানতে পারবে। আর একটা বিষয় সেটা হলো যে অনেকে প্রশ্ন করে যে ভাই সেকেন্ড টাইমে কি আমি আবার কোনো কোর্সে ভর্তি হব, আবার সেই লাইভ ক্লাসগুলো দেখবো, বেসিকগুলো দেখবো না। এগুলো কেন তুমি দেখতে যাবা, তুমি তো ফার্স্ট টাইমে করে আসছোই। হ্যাঁ, এমন যদি হয় যে তুমি কোনো একটা অধ্যায়ের কোনো একটা টপিক পড়তে যাচ্ছ, পড়তে যায় ওইখানে তোমার সমস্যা হয়েছে, তোমার তো আগের কোর্স কেনা আসি, সেই ক্লাসে গিয়ে তুমি টেনে শুধু ওই অংশটুকু দেখবা। এখন তুমি যদি মনে করো না আমি তো সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি, আমি আবার সবকিছু একদম শুরু থেকে শুরু করবো, হ্যাঁ ফিজিক্সের ভেক্টর তারপর নিউটন বলবিদ্যা কার শক্তি একদম শুরু থেকে শুরু করব, এইভাবে কিন্তু করা যাবে না। তো তোমার যেগুলো জায়গায় সমস্যা হবে স্পেসিফিক ভাবে শুধুমাত্র সেইগুলোর ভিডিও টেনে টেনে দেখবা। তারপরে সেকেন্ড টাইমারদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো যে এক্সাম দেওয়া।
বেশি বেশি এক্সাম দিতে হবে তোমাকে, মানে এক্সামের কোনো বিকল্প নাই। এমন না যে এক্সামে তোমাকে ফুল মার্ক পাইতে হবে বা একটা নির্দিষ্ট মার্কের উপরে তোমার পাইতে হবে, এমন না। তোমার এক্সামটা টার্গেট থাকবে যে ভুল বের করা। তুমি 50 মার্কের পরীক্ষা দিলা, 50টা এমসিকিউ দেখা গেল, তোমার 50টা ভুল গেল, তোমার টার্গেট থাকবে যে আমার যেগুলো ভুল গেল আমি ওইগুলো শিখবো। তোমার টার্গেট হলো শেখা, নট মার্ক পাওয়া। তো তুমি কয়েকশো যত জায়গায় তোমার পরীক্ষা দেওয়ার, যত অনলাইনের কোর্স থাক, যত জায়গায় তোমার অ্যাক্সেস থাকবে পরীক্ষা দেওয়ার, তুমি পরীক্ষাগুলো দিবা, অবশ্যই অবশ্যই দিবা। তোমার টার্গেট থাকবে যে ভুল ঠিক করা, তোমার কোন কোন এমসিকিউ ভুল যাচ্ছে আমি ওইগুলো শুধু পড়বো, এটা। আচ্ছা, এরপরে হলো তোমাকে কোনো একটা ইনস্ট্রাক্টরের বা কোনো একটা ভাইয়ার, এটা হইতে পারে তোমার কোনো একটা ফ্যামিলি মেম্বার, তোমার কোনো কাজিন, বাবা মা, যে কেউ হইতে পারে, যে কেউ হইতে পারে, কোনো একটা গাইডেন্স নেওয়া বা কোনো একটা ইনস্ট্রাক্টরের সাথে তোমার সবসময় কমিউনিকেট করা যে আমার এই যে পড়াশোনা এতটুকু হয়েছে, আমি এখন কিভাবে কি করব। দেখবা যে তুমি যখন পড়া শুরু করবা কিছুদিন পরে তুমি মেন্টালি উইক হয়ে যাবা। তো তখন ওই ইনস্ট্রাক্টরগুলো তোমাকে কিন্তু মেন্টালি বুস্ট করবে। তুমি তাদের সাথে যখন সারাক্ষণ কমিউনিকেট করবা, নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস পাবা সবসময়। তো এইটা অবশ্যই অবশ্যই তোমরা কোনো একটা গাইডেন্স রাখবা, যার সাথে তুমি তোমার পড়াশোনার বিষয়ে যে কোনো কিছু শেয়ার করতে পারো। তোমাদের যদি সমস্যা মনে হয় তাহলে তোমরা আমাকে নক করতে পারো, আমি ডেসক্রিপশনে আমার সাথে কন্ট্যাক্ট করার সবগুলো অ্যাক্সেস তোমাদের দিব। যে কোনো সমস্যা হলে আমাকে কোশ্চেন করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপর হলো সেকেন্ড টাইমার তোমরা যারা আছো, যতগুলো ভার্সিটি এক্সাম দেওয়া যায় তোমাকে সবগুলো জায়গাতেই এক্সাম দিতে হবেই হবে। অনেকে আবার আছে যে না আমি শুধু জাহাঙ্গীরনগরে দিব, আমি শুধু এই রাজশাহী ইউনিভার্সিটি দেবো, মানে সিলেক্টেড করে, বাট সিলেক্টেড করা যাবে না। তুমি সেকেন্ড টাইমার, তোমার কাছে যতগুলো এক্সেস আছে, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, এগ্রি, গুচ্ছ, আরো যতগুলো আছে সবগুলোতেই তোমাকে দিতে হবে। এক্ষেত্রে অনেকে আবার এই কোশ্চেনটা আমাকে করে যে ভাই আমি তো ফার্স্ট টাইমে শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো প্রিপারেশন নিয়েছিলাম, মানে অনেকেই যারা আছে মেডিকেল অ্যাসপিরেন্ট, তো তারা তো ম্যাথ নেয় না প্রিপারেশন, তো এখন কি করব? আমি বলবো অবশ্যই তুমি ম্যাথের প্রিপারেশন নিবা। এমন তো না যে তুমি একাডেমিকে ম্যাথ পড়োনি, তুমি পড়ছো, তোমার কাছে এখন যথেষ্ট সময় আছে, তুমি অবশ্যই ম্যাথের প্রিপারেশন নিবা। এই ভুলটা সেকেন্ড টাইমে গিয়ে আর করবা না, ঠিক আছে? কারণ ম্যাথ তুমি কোনো কোনো ভার্সিটি স্কিপ করলেও আবার কিছু ভার্সিটি আছে যেখানে তুমি স্কিপ করতে পারবা না। তো তোমাকে এখন যেহেতু সময় আছে তুমি ম্যাথের প্রিপারেশন নিবা, ঠিক আছে? তো এই তো। এবং লাস্ট কথা যেটা, সেটা হলো কনসিস্টেন্সি, লেগে থাকা। তোমাকে লেগে থাকতে হবে। অ্যাডমিশন, সেকেন্ড টাইম অ্যাডমিশন আরো লং জার্নি, তোমাকে লেগে থাকতে হবে শুরু থেকে শেষ অবধি, ঠিক আছে? কখনোই থামা যাবে না বা স্পিড কমানো যাবে না। ধরো এমনও আছে অনেকে যে একদিনে ধরো 15 ঘন্টা 20 ঘন্টা পরে, তারপরে 2-3 দিন তার কোনো খোঁজই নাই, এই কাজটা কখনো করাই যাবে না। তুমি প্রতিদিন তোমার টার্গেট থাকবে যে ধরো প্রথম দিন তুমি 10 ঘন্টা পড়লা, তারপরের দিন সেটাকে কেমনে 10 ঘন্টা 30 মিনিট করানো যায়, তারপরের দিন কেমনে সেটা 11 ঘন্টা করা যায়, এইভাবে শুধুমাত্র বাড়তেই থাকবে, কমার তো কোনো নাম গন্ধই আনা যাবে না, ঠিক আছে? তোমাকে লেগে থাকতে হবে, দেখবা তোমার মধ্যে অনেক হবে, মানে তোমার নিজের খুব বোরিং লাগবে যে একই জিনিস আর কতবার পড়বো, একই জিনিস আর কতবার পড়বো। হ্যাঁ, তোমাকে শত শত বারই পড়তে হবে, একই জিনিস তোমার বারবার রিভিশন দিতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? তো উদ্ভাসে একটা কথা আছে না যে লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে। তো তুমি সৎভাবে লেগে থাকো, ইনশাল্লাহ তুমি সফল হবাই। তো এই তো, সেকেন্ড টাইমে তোমরা যারা আছো তোমাদের প্রতি আমার দিক নির্দেশনা, তোমাদের প্রতি অনেক অনেক দোয়া রইল। তোমরা ঠিকভাবে তোমাদের জার্নিটা শুরু করো, তোমাদের সাথে আমি আছি। আমি ইনশাল্লাহ মাঝে মাঝে তোমাদের জন্য ভিডিও দিব, তোমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। তো আজকে এখানেই শেষ, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। তোমাদের আমার একটা কোর্স সম্পর্কে বিস্তারিত বলি। কোর্সটি এসএসসি ব্যাচের জন্য, মানে এসএসসি 25, 26, 27 বা যে কোনো ব্যাচের জন্য হাইলি রিকমেন্ডেড একটা কোর্স। এই কোর্সটি কিন্তু ফুল সিলেবাসের উপর ভিত্তি করে। তো কোর্সটি কি? মিশন ইউনি, যেখানে তুমি ডিইউ এবং জেইউ পাবা, মিশন ইউনি 2.0 যেখানে আরইউ এবং সিইউ পাবা, এবং মিশন এগ্রি যেখানে তুমি সকল কৃষি ভার্সিটি পাবা। তো কোর্সগুলো কিভাবে সাজানো আছে, এখানে তুমি বিগত 20+ বছরের অধ্যায়ভিত্তিক প্রশ্ন ব্যাংক সলভ পাবা। মানে ভাইয়া, ধরো ঢাকা ভার্সিটির ভেক্টর অধ্যায় থেকে বিগত 20+ বছরের যে কোশ্চেন গুলো আছে সেগুলো আমি তোমাকে সিকোয়েন্স আকারে সলভ করে দিব। প্রথমে 24 সালের কোশ্চেন, তারপর 23, 22, এইভাবে 2016 অব্দি যতগুলো কোশ্চেন আছে সবগুলো সলভ পাবা, এভাবে প্রত্যেকটা অধ্যায়ের পাবা। এবং নতুন যে কোশ্চেন গুলো আসবে পরবর্তীতে সেগুলো আমি এখানে অ্যাড করে দিব। তো উদাহরণস্বরূপ ধরো এই সবগুলো ভার্সিটি মিলে ভেক্টর অধ্যায়ে 200টা কোশ্চেন আছে। তো তুমি যখন এই 200টা কোশ্চেন সলভ করবা তখন কিন্তু তোমার ওই অধ্যায়ের উপরে প্রিপারেশন 80 থেকে 90% অলমোস্ট ডান হয়ে যাবে। ওকে,
আচ্ছা, তো এই কোর্সগুলোতে আর কি কি পাবা তুমি সাথে? অধ্যায় ভিত্তিক এক্সাম থাকবে প্রত্যেকটা অধ্যায়ের জন্য, এবং হাতে ক্যালকুলেশন থাকবে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা দেখা যায় অনেকেই হাতে ক্যালকুলেশনটাকে খুব একটা গুরুত্ব দাও না। একমাত্র চট্টগ্রাম ইউনিভার্সিটি ছাড়া কিন্তু সবগুলো ইউনিভার্সিটিতে কিন্তু তোমাকে হাতে ক্যালকুলেশন করতে হবে। তোমরা হাতে ক্যালকুলেশনের মাধ্যমে সলিউশন তোমরা এখানে পাবা, এবং সাথে যত রকমের শর্টকাট আছে, শর্ট টেকনিক আছে। তুমি অ্যাডমিশন মানে কিন্তু শুধুমাত্র কোশ্চেন সলভ করায় না, তুমি কত দ্রুত সলভ করবা, কত শর্টকাট টেকনিক এর মাধ্যমে সলভ করবা, এগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে। তো সবগুলো তোমরা কিন্তু এই কোর্সে পেয়ে যাবা, ঠিক আছে? তো পার্সোনাল গাইডলাইন পাবা, মানে আমার সাথে পড়াশোনা রিলেটেড যে কোনো ধরনের সমস্যা হলে আমার সাথে সরাসরি কথাবার্তা বলতে পারবা। আর এখানে সবগুলো কোর্সের জন্য আলাদা আলাদা মূল্য হলো 499 টাকা। তোমরা যদি যে কোনো 2টা কোর্স নাও তাহলে 799 টাকায় পেয়ে যাবা, আর 3টি কোর্স যদি নাও তাহলে 1199 টাকা পেয়ে যাবা। এটা সব সময়ের জন্য অফার থাকবে। তো আর দেরি না করে দ্রুত তোমরা এই কোর্সে ভর্তি হয়ে যাও।